জি, নামাজকে আসলে প্রাণময় করতে না পারলে ব্যক্তির পরিবর্তন আসবে না। এই দুর্ভাগ্যটা কেন হয়েছে যে আমরা কোরআনকে বিশ্বাসের গ্রন্থ বানিয়েছি, কিন্তু কোরআনকে মেনে চলতে হবে, বুঝতে হবে, এই প্রচেষ্টার গ্রন্থ, এই ফরজিয়াতের জায়গাটাকে আমরা অস্বীকার করছি। সবাই বুঝবে তা না, কিন্তু যার যতটুকু প্রয়োজন সেটুকু তো সে বুঝবে। তো সেই জায়গাটায় আসলে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের শিক্ষা, আমাদের আলোচনা, আমাদের দাওয়াত, এই জায়গাগুলোতে এই জরুরতগুলোকে, এই অপরিহার্যতাগুলোকে সামনে আনতে হবে। রমাদান কারিমের এই বিশেষ মুহূর্তে আমার মনে হয় প্রাণময়, প্রাণবন্ত নামাজের জন্য আমরা প্রস্তুতি নিলে আল্লাহ তাআলা দয়া করবেন। আর আমি ডক্টর আল্লামা ইকবালের একটা কথা বলছি, উনি বলছেন যে আজও হেজাজের মসজিদগুলো ওই মুসল্লির জন্য অপেক্ষা করে যে মুসল্লিরা সালাতে দাঁড়ালে পাখিরা মনে করত এটি পাথর অথবা গাছ, তার নির্বিঘ্নে নামাজির গায়ে মাথায় বসতে পারত। এমন অচঞ্চলতা, এমন ধীরস্থির এবং প্রাণময় অবস্থা তৈরি কখন হতো, এমন জীবন্ত নামাজের পরিবেশ কখন হতো, যখন একজন রুকুকারী বুঝে যে সে রুকুতে কী বলছে, কার সামনে অবনত হচ্ছে, সাজদাকারী বুঝে যে সাজদায় কী বলছে, সাজদারত অবস্থাটা সে আরশে আজিমের মহান মালিকের সাথে সে সম্পর্কিত এই অবস্থাটা যখন বুঝবে যে তাকবীরে তাহরিম এবং সালামের পূর্ববর্তী মধ্যবর্তী সময়টা হচ্ছে আমি আমার রবের একান্ত কনভারসেশন, তখন নামাজের দৃশ্য, সমাজের দৃশ্য, ব্যক্তির জীবন চরিত্রই পাল্টিয়ে যাবে বলে আমি মনে করি।